শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সকাল থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে ওর বাবা বাড়ি নেই, মানে আমার কর্তামশাই বাড়ি নেই, কাজে গেছে। তো সেই জন্য আমি আনতে যাচ্ছি স্কুলে মেয়েকে। আর আমার সকালের বাসি কাজ সারা হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ একটু স্নান করা হয়ে গেছে। আজকে মেঘলা মেঘলা ওয়েদার ছিল। মেঘলা মেঘলা হলেও সামান্য সামান্য রোদও উঠেছে। তো জামা কাপড়গুলো মেলে টেলেই আসলাম, তো যেটুকু শুকোয়। আর দেখো আমার শাশুড়ি মা বাজার থেকে টাটকা টাটকা সবজি বাজার করে নিয়ে এসছে। কুমড়ো, মিষ্টি কুমড়ো রয়েছে, তারপরে পুঁই শাক। আর কত সুন্দর লাগছে এই বর্ষার দিনে সবজিগুলো, খুব টাটকা টাটকাই লাগে। যেহেতু রোদ উঠছে না, বর্ষার দিনে একদম টাটকা সবুজ হয়ে আছে। আর দেখো এখানে 2 আটি শাপলা নিয়ে এসছে। আর এই যে শাপলার ফুলগুলো না খেতে খুব নাকি ভালো লাগে, অনেকে বড়া করে খায়। তো আমি কোনোদিন খাইনি, তা একদিন চেষ্টা করব যে বড়া করে খাওয়ার। তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে বলো। আর এই বর্ষার দিনে না এই শাপলা টাপলাগুলো একটু বেশি হয়ে থাকে। আর অনেকে না এই শাপলাটা অনেক রকমভাবে খেয়ে থাকে। কেউ চিংড়ি মাছ দিয়ে খায়, কেউ নিরামিষ শুধু করে, আবার অনেকে পেঁয়াজ দিয়েও করে, আবার অনেকে ছোলা দিয়েও করে, কেউ ভাজাও করে, অনেকে অনেক রকমভাবে আইটেমে করে। তো চলো কথা বলতে বলতে দেখো ছাড়ানো হয়ে গেছে সবগুলো। তো দেখো বন্ধুরা, চলে এসেছি সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলায় আমার 2 মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি একটা জন্মদিনের পার্টিতে। আর দেখো কি সুন্দর করে পুরো রাস্তাটা সাজিয়েছে। যে এটা আমাদের পাড়ারই একটা বাচ্চা মেয়েরই জন্মদিন, আমার মেয়ের বন্ধু। তো ওর আজকে 5 বছরের জন্মদিন উপলক্ষে আমাদেরকে নেমন্তন্ন করেছিল। তো সেই জন্য আমরা চলে এসেছি 2 মেয়ে আর মা মিলে। আর দেখো বন্ধুর পাশে বসে কি সুন্দর সেলফি তুলছে, আর কি সুন্দর করে সাজিয়েছে বাচ্চাটাকে, খুব। আর বাচ্চাটা যেখানে বসেছে সেখানেও একটা ব্যানার লাগিয়েছে, বেলুন দিয়ে সাজিয়েছে। আর এই দেখো কেকটা, কত সুন্দর কেক, আমার তো খুব ভালো লাগছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, কেমন আমরা জন্মদিনের পার্টি এনজয় করলাম। তো তারপরে দেখো চলে এসেছি ফুচকা স্টলে। আর ফুচকা স্টলে এসে দেখছি ভালো করে আলু সেদ্ধটাকে মাখছে। আমার তো দেখে জিভে জল চলে এসছে জানো বন্ধুরা। আমি যখন আসছিলাম এই জন্মদিনের পার্টিটায়, কারণ এটা তো আমাদের পাড়ার একটা অনুষ্ঠান, তো রাস্তার মোড়েই এইরকম ফুচকা এরকম করে মাখছে। আমার তো তখনই জিভে জল চলে এসছে। তো তখনই ভেবেছি যে জিভে জল এসছে তো আমাকে তো খেতেই হবে, কারণ আই লাভ ফুচকা। কারণ এখনকার মেয়ে বা ছেলে বলো, কারোরই অপ্রিয় নয় এই ফুচকা। আর এই দেখো চলে এসেছি তারপরে খাওয়ার জায়গা। আর এটা হচ্ছে মেনু কার্ড। আর দেখো সবাই এখানে বসে পড়েছে, তারপরে পরিবেশন করা হবে। তো আমরা বসে পড়লাম। এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ। তো আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমি বাচ্চাদেরকে ফুচকা দিইনি, কারণ ওরা যদি একটা করেও ফুচকা খায়, কারণ তারপরে আর রাতে ভাত খাবে না, কিচ্ছু খাবে না। তো সেই জন্য ওদেরকে আমি কিছু দিইনি বন্ধুরা। তো তোমাদেরকে মেনু কার্ড তো দেখিয়ে দিলাম, তবুও বলে দিচ্ছি। তো প্রথমেই পরিবেশন করছে চিকেন সাটে। আর খুব তৃপ্তি করে খেয়েছে আমার 2 মেয়ে। চিকেন সাটেটা 2বার করে নিয়েছে। তারপরে দিয়েছিল রাধাবল্লভী আর চানা মশলা, এটাও খুব ভালো লাগলো। আর আমার বড় মেয়ে দেখো আঙুল চেটে চেটে খাচ্ছে। আর ছোটো মেয়ে এখনও পর্যন্ত সেই সাটে খেয়েই যাচ্ছে এখনও নিজের হাতে। আর তারপরে দিয়ে দিয়েছিল চিকেন কষা আর ফ্রায়েড রাইস। তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম, হাজমোলা।
তো মিষ্টিটা খুব একটা খাই না আমি অনুষ্ঠান বাড়ি গিয়ে, কারণ আমি মিষ্টিটা অতটা পছন্দ করি না। তো আজকের মতন ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর আজকের মতন ভিডিওটা এইটুকুই। টাটা বন্ধুরা, ভালো থেকো, শুভরাত্রি, নিজের খেয়াল রেখো।